কথায় আছে 2 টাকায় পানি খেয়ে 10 টাকায় প্রস্রাব করতে হয় যে শহরে, সেটি ঢাকা। 10 টাকা দিয়েও অবশ্য স্বস্তি নেই। অধিকাংশ টয়লেটের পরিস্থিতি এতটাই জঘন্য যে নাক চেপে চোখ বন্ধ করে প্রয়োজন সারতে হয়। একদিকে পাওয়া যায় না কাঙ্ক্ষিত সেবা, অন্যদিকে এই পাবলিক টয়লেটের নামে রাজধানীতে চলে লাখ লাখ টাকার খেলা। উৎকট গন্ধ, পানি সংকট আর অপরিচ্ছন্নতার পাশাপাশি অনেক টয়লেটের দরজায় নেই ছিটকিনি। কিন্তু কোনো উপায় না থাকায় বাধ্য হয়েই পথচারীরা যান এসব টয়লেটে। প্রস্রাবের জন্য কিছুদিন আগেও দিতে হতো 5 টাকা। ইদানিং 10 টাকা নেওয়া হলেও সেবার মান মোটেও বাড়েনি। পরিবেশ অত্যন্ত নোংরা, কোনো পরিবেশ নাই। ওরকম ভালো না, পরিবেশ ভালো না। এটা বেশি হয়ে যায়, অতিরিক্ত হয়ে। আগে তো 5 টাকা করে নিত, কারণ সরকারি এবং সিটি কর্পোরেশন একটা রাজধানী ঢাকা শহর, আমরা যারা আছি তাদেরকে একটু সুযোগ সুবিধা দেওয়া উচিত, কিন্তু না দিয়ে তারা জুলুম করতেছে। পাবলিক টয়লেটের নামে রাজধানীতে যে সেবার কথা বলা হয়, এর আড়ালে আসলে বিশাল টাকার খেলা। একটি টয়লেটে গড়ে প্রতিদিন 1000 মানুষ সেবা নেন, তাতে টাকার অঙ্ক দাঁড়ায় অন্তত 10,000, মাসে 3 লাখ এবং বছরে 36 লাখ টাকা। অথচ জায়গা ভেদে এক বছরের ইজারা মূল্য 10 থেকে 15 লাখ টাকা, অর্থাৎ 20 লাখ টাকা মুনাফা করেও দেওয়া হচ্ছে না যথাযথ সেবা। তদারকি করা হচ্ছে না সিটি কর্পোরেশন থেকেও। দায়িত্ব নেই, আমি শুধু টাকা নিয়ে আমার নিতে বলছি। আমি এমন আছি একটু পরে থাকবো না, উনি থাকবেন। আপনি তো আপনার বলতেছি ওনার সাথে কথা বলেন, আমি লাগলে পরে বলবো। আমাদের বলছে যেটা আমি ওটাই বলে গেলে 15 টাকা আমার যেটা নিতে বলছে আমি ওইটা নিই। আমার যদি বলে যে ফ্রি, আমি তো ফ্রি নিব, আমি টাকা নিব। এই কারণে বললাম কাগজপত্র আমার কাছে উনি বলতে এই কারণে বলতেছে আপনি নাম্বার দেন। আমার বলা তো আপনি, আমি ঠিকানা দিয়ে দিতেছি, আপনি কেন আমার সাথে কথা বলতেছেন বুঝলাম না। বলছি আপনি এখানে গেলে তথ্য পাবেন। বর্তমানে ঢাকার 2 সিটি কর্পোরেশনের আওতায় পাবলিক টয়লেট রয়েছে 158টি। এগুলোর মধ্যে ব্যবহৃত হচ্ছে 122টি। প্রায় 3 কোটি মানুষের শহরে পাবলিক টয়লেটের এই সংখ্যাই বলে দেয় ভোগান্তি কতটা প্রকট। সৈয়দ আমিনুল ইসলাম, সময়ের আলো, ঢাকা।